গুড ইভিনিং। তো আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে, অনেকগুলো বিষয় আছে। এর ভিতর প্রথমেই হচ্ছে যে আমাদের গ্রুপে হচ্ছে যে মানে এক একজনের এক এক ধরনের ট্রেনিং আপডেট থাকে আর কি, এই জন্য অনেকেই কনফিউজ হয়ে যায়। তো প্রথমে এটা নিয়ে বলা হচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে যে আমি তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে যদি কারো পার্সোনাল কোনো গোল থাকে, সামনে কোনো ইভেন্ট থাকে, সেটা নিয়ে আমার সাথে যেন কথা বলে। তো তারই ধারাবাহিকতায় তা আমাদের গ্রুপ থেকে সামনে লাদাখ ম্যারাথন আছে, তারপরে খারদুংলা চ্যালেঞ্জ আছে, তারপর হচ্ছে যে মেজর ম্যারাথনে পার্টিসিপেট করবে আর কি। তো বেশ কয়েকজন এরকম রানার আছে, আমি নিজেও সিল্ক রোডে দৌড়াবো এবার। তো এই জন্য হচ্ছে তাদের ট্রেনিং প্ল্যানগুলো একটু ডিফারেন্ট হয় আর কি, কারণ তাদের নর্মালি লম্বা একটা সময় ধরে তারা ট্রেনিংয়ের ভিতরেই আছে। বলা যায় যে 1 বছর যাবৎ আমাদের বুট ক্যাম্পের পরে যে ট্রেনিংগুলো কন্টিনিউ হয়েছিল, তারা ওটার ভিতরে জয়েন করছিল রেগুলারই। তো তাদের নর্মালি বেসটা রেডি আছে। তো এখন হচ্ছে তাদের একটু কি বলে যে মাইলেজ বেশি দরকার, এই জন্য তাদের প্ল্যানগুলো ডিফারেন্ট হয়। তো এই ধরনের যারা আছেন, তো তারা হচ্ছে যে আমাকে পার্সোনালি আপনাদের ট্রেনিং প্ল্যানগুলো আপডেট দিয়েন গ্রুপে, আমরা এগুলো না পোস্ট করি, যেন অন্য যারা আছে তারা বিভ্রান্ত যেন না হয় আর কি। আর আমাদের যে গুগল শিটটা আছে, ওইখানে আপনি রেগুলার আপডেটটা আপনি দিয়ে রেখেন ডিটেলসে লিখে। এই গেল একটা বিষয়। আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে আমাদের রেস্ট ডে কবে পাবো। নর্মালি আমাদের ট্রেনিংয়ে হচ্ছে যে আমরা 5 দিনের মতো রানিং রাখতেছি, ইনক্লুডিং আমাদের ফ্রাইডে। আর আমাদের আরও 2 দিন বাকি আছে। 2 দিনের ভিতর হচ্ছে আমরা শনিবার আর হচ্ছে যে মঙ্গলবার, আমাদের মঙ্গলবারে ছিল স্ট্রেংথ ট্রেনিং, শনিবার দিন তো আমাদের লাস্ট দিন ছিলাম সাইকেলিং, ইয়োগা, এগুলো যা। তো এই 2টা দিনই হচ্ছে যে আমরা আমাদের রেস্ট ডে হিসেবে কাউন্ট হয় আর কি। তো শনিবার দিন ফুল রেস্ট ডেই থাকবে একেবারে। তো আপনি যদি চান, আপনি সাইকেলিং, সুইমিং, ইয়োগা এগুলোতে একটু ফোকাস করতে পারেন। আর মঙ্গলবার দিন যেটা স্ট্রেংথ ট্রেনিং, এটা তো হচ্ছে যে মানে আউটডোর কোনো তো ট্রেনিং থাকতেছে না আপনার, আপনি বাসাতেই এটা করতে পারতেছেন। তো এটা আমরা এই জন্য এটা রেস্ট ডে হিসাবেই কভার করে নিচ্ছি আর কি। এই দুইটি আপনি রেস্ট ডে পাবেন। আর ফুল রেস্ট ডে আপনি চাইলে শনিবার দিন আপনি পাচ্ছেন। এবং ট্রেনিংয়ের আমাদের যেমন ইজি রানগুলো আছে, যেসব ইজি রানগুলো যেমন আপনার আজকে ছিল একটা, তারপরে হচ্ছে যে রবিবার দিন আছে, রবিবার দিন থাকে ইজি রান আমাদের। তো এই দিনগুলো তো চাইলে আপনি কিন্তু ট্রেনিংটা লোডটা কমাতে পারেন আপনার সুবিধা মতো। যদি আপনার মনে হয় যে আপনার শরীর অনেক বেশি টায়ার্ড, ভালো লাগতেছে না, কোনো কারণে এনার্জি পাচ্ছেন না, তাহলে আপনি ওগুলো স্কিপ করতে পারেন। বাট মূল ফোকাস হচ্ছে আমাদের যে যে আপনার কি বলে যে স্পিড ওয়ার্কগুলোতে, যেগুলো আমরা লাইট স্পিড রান রাখতেছি আর কি, এগুলো হচ্ছে আমাদের মূল ফোকাস। বাট আমি সবসময় তো বলছি যে ট্রেনিং কখনো আপনার 100% করার দরকার নেই। আপনি 60 ও 70% ওকে। আপনার যদি সামনে কোনো ভালো গোল থাকে, তাহলে অবশ্যই 70-80% করা উচিত। আর যদি বলেন যে না, ওরকম নাই, বাট আমি অ্যাক্টিভ থাকতে চাচ্ছি, ইমপ্রুভও চাই সাথে সাথে, আপনি 60-70% ফোকাস করেন, তাহলেই এনাফ। নিজেকে মানে কি বলে যে কষ্ট দিয়ে ট্রেনিং করানোর দরকার নেই। ট্রেনিংটা এনজয়ের ব্যাপার, আপনি এনজয় করতে চেষ্টা করবেন। তো এই ছিল একটা আজকের 2টা কোশ্চেন ছিল। আর আমাদের মূল টপিক হচ্ছে যে আমাদের কালকের রানিং ডে। কালকের রান ডে আমাদের আছে হচ্ছে 10 into 1 minute ফাস্ট অ্যান্ড 1 minute হচ্ছে রেস্ট। তারপর কি ছিল, এটার সাথে হচ্ছে যে আপনি ফার্স্টে হচ্ছে জগিং করবেন, তারপর হচ্ছে ওয়ার্ম আপও থাকবে। এবং প্রথমে কি হবে, যথারীতি আপনি স্ট্রেচিং করে নেবেন। আমি একটা নতুন ভিডিও দিয়ে দিব যেটা ডাইনামিক স্ট্রেচিং, আপনি চাইলে কালকে এটা ট্রেনিং ইনক্লুড করতে পারেন। ডাইনামিক স্ট্রেচিংটা এটা খুবই ভালো হবে লেগের জন্য। নর্মাল স্ট্রেচিং করে ডাইনামিক স্ট্রেচিংটা একটু ট্রাই করবেন। আর তারপরে হচ্ছে যে আপনি ইয়েতে যাবেন, ওয়ার্ম আপে যাবেন। ওয়ার্ম আপটা কীরকম হইতে পারে, আপনার 15 মিনিটের একটা ব্লক হইতে পারে এটা। আর 15 মিনিটের ব্লকে আপনি প্রথম 5-7 মিনিট হচ্ছে যে আপনি ইজি রানিং করবেন, জাস্ট নর্মাল। তারপরে আপনি একটু মানে আপ ডাউনের মতো আর কি, স্পিড বাড়াবেন কমাবেন, স্পিড বাড়াবেন কমাবেন, মাসেলকে রেডি করা, লেগ পাওয়ার বিল্ড আপ করা এবং হার্ট রেটকে তার পজিশন অনুযায়ী নিয়ে আসা। তারপরে আপনি মূল কোর্সে ঢুকে গেলেন 10 into 1। তো এখানে কী হবে, প্রথম 1 মিনিট আপনি আপনার যে 90% এফোর্ট আছে আপনি আপনাকে চেষ্টা করবেন ওইখানে যাওয়ার জন্য। এটা একজনের পেস অনুযায়ী এক রকম হয়। যারা খুব ভালো রানিং করে তারা 250 মিটারের মতো ডিস্টেন্স কভার করতে পারে এটাতে।
আর কারণ 1 মিনিট শেষ হওয়ার পরে আমাদের 1 মিনিট হচ্ছে রেস্ট। 1 মিনিট রেস্টে কীরকম হবে, আমরা অন্য ইন্টারভালগুলোতে যেমন আমাদের 100 মিটার স্প্রিন্টে আমরা কী করছি যে 100 মিটার শেষে 300 মিটার হচ্ছে যে আমরা ওয়াক ব্যাক করছি, একদম স্টপও হয়ে গেছি অনেকে। তো এখানে যেটা করতে হবে, আপনি 1 মিনিট রেস্টের ভিতর মানে 60 সেকেন্ডে আপনি কোনো অফ হবেন না, আপনাকে ইজি জগিং করে যেতে হবে। মানে আপনার যেই হার্ট রেটটা অনেকটা বেশি হাই থাকবে যেটা, ওইটা আপনাকে যতটা সম্ভব সাথে নিয়ে যেতে হবে, যেন পরবর্তীগুলোতে আপনার হার্ট রেটটা অনেক বেশি হাই থাকে। আমাদের কালকে টার্গেটই এগুলো, লেগ পাওয়ার বিল্ড আপ এবং হার্ট রেট অনেক বেশি হাই থাকবে। তো আমরা কী করতেছি, আমরা 1 মিনিট খুব হাই স্পিডে যাচ্ছি, দেন 1 মিনিট আমরা ইজি জগিং করতেছি। সেটা হইতে পারে আমাদের 60% to 70%। আমরা 60% হলে আমাদের রিকভারি একটা ওয়াক জগিংয়ের মতোই থাকে, বাট থামা যাবে না, এটা হলো মেন ফোকাস। আপনি যাই কিছু করেন আপনি থামা যাবে না। এবং এই 10টাতে আপনি ট্রাই করবেন যেন, যারা হচ্ছে যে ভালো রান করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন 10টা, বাট যারা হচ্ছে যে নতুন বা লেগ যে পেন ফিল করতেছেন বাবু, কি বলে যে এনার্জি পাচ্ছেন না, মিনিমাম তারা 50 to 60% ট্রাই করবেন। এবং সবসময় যেই কয়টাই ট্রাই করেন যেন লাস্টের 2টা আর 3টা যেন খুব ভালো থাকে। আপনি স্টার্টিংটা খুব স্লো করেন, লাস্টে আপনি পুশ করেন। অনেকেই স্টার্টিংটা খুব ফাস্ট করে ফেলার কারণে লাস্টে পুশ করতে পারেন না, হয়তো বা 6-7টা দেওয়ার পর আর এনার্জিও পাওয়া যায় না। তো এটা আপনার মেন ফোকাস, যে শুরুটা আপনি স্লো এবং লাস্ট মোমেন্টে যে আপনাকে পুশ করবেন সর্বোচ্চ লেভেলে যতটা আপনি করতে পারেন। ব্যাপারগুলো এরকম হবে আর কি। এই ছিল একটা। আর কুলডাউন রানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কুলডাউনটা হইতে পারে এটা 10 মিনিটের, আপনি সেখানে চাইলে আপনি ওয়াক করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি মুভ করেন, একদম শেষ করেই কোনো জায়গায় বসে যাবেন না বা দাঁড়িয়ে যাবেন না, আস্তে আস্তে আপনি একটু জগিং করেন বা হচ্ছে যে ওয়াক করেন। তাহলে কি হবে, আমাদের যেই, কারণ এই কালকে রানের পরে আপনার পেশিতে অনেক পরিমাণ ল্যাকটিক অ্যাসিড জমা হবে। ল্যাকটিক অ্যাসিডের কাজ হচ্ছে যে আপনার শরীরে পেন সৃষ্টি করা। সে কী করে, আমি যখন ফার্স্ট রান করতেছি আমাদের যে টেন্ডনগুলো আছে, মাসেলগুলো আছে, এগুলো যথেষ্ট পরিমাণ ফেটিক হয়। আমাদের টেন্ডনগুলোতে হচ্ছে যে তাদের যেই প্লেসমেন্টটা থাকে আর কি শরীরে, ওই প্লেসমেন্টটা একটু আপ ডাউন হয়, যার কারণে আমাদের ওই ব্যথাটা অনেক বেশি অনুভূত হয়, ব্লাড সার্কুলেশন কমে যায় শরীরে। বাট এই ল্যাকটিক অ্যাসিডের কারণে এটা, যখন আপনি এই মুভমেন্টগুলো করবেন তখন সে কিছুটা হলেও তার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এবং লাস্টের মূল পার্ট হচ্ছে আমাদের যেই কুলডাউন ভিডিওটা দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা অবশ্যই মানে ভিডিওটা দেখে আপনি কালকেও করবেন, কারণ এটা হইলে আপনার শরীরটা পারফেক্ট রিকভার হবে এবং পরবর্তী ট্রেনিংয়ের জন্য আপনি রেডি হবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট রিকভারির জন্য। একাধিক হচ্ছে যে ইউটিউবে ওখানে কীভাবে আমরা কুল ডাউন করতে পারি, তারপরে হচ্ছে যে আপনার কি বলে যে ফোম রোলিংয়ের যে ব্যাপারটা আছে, যেমন এই যে ফোম রোলিংয়ের বল আছে আমার কাছে, যে ফোম রোলিং, বা অনেকের কাছে গান মেশিনও আছে, এগুলো খুব হচ্ছে যে ইফেক্টিভ আপনার রিকভারির জন্য, এগুলো আপনারা করবেন। তো এই ছিল ছোট একটা আপডেট। এবং অনেকের হচ্ছে যে ঘড়িতে হচ্ছে যে টাইমিং সেটটা কীভাবে করবে এটা অনেকেই বুঝতে পারতেছেন না। তো এটা আসলে এখন এভাবে বলে বোঝানোটা খুব মুশকিল। আমরা নেক্সট ট্রেনিংয়ে শুক্রবার দিন এই জিনিসগুলো সলভ করে নিতে চেষ্টা করবো আর কি। যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে এটার ব্যাপারে আমরা সাহায্য নিব, তাইলে আমরা আই থিঙ্ক ওইটা আমরা সলভ করে ফেলতে পারবো। তো এই ছিল টোটাল একটা ব্যাপার। তো ফার্স্টে হচ্ছে আমাদের কালকে ট্রেনিং, প্রথম হচ্ছে যে আমরা ওয়ার্ম আপ করে নিব, তারপর ডাইনামিক স্ট্রেচিং, দেন হচ্ছে যে আমরা 15 মিনিটের একটা ব্লক ওয়ার্ম আপে যাব, দেন হচ্ছে যে আমরা 1 মিনিট ফাস্ট 1 মিনিট রেস্টে, বাট কখন আমরা থামবো না, কন্টিনিউয়াস মুভের ভিতর থাকবো। এবং লাস্ট মোমেন্টে হচ্ছে যে 10 মিনিট আর 1 মিনিট 1 কিলো আমরা ওয়াক বা ইজি জগিং যার যেভাবে ভালো লাগে, বাট এটা করবো। দেন হচ্ছে যে আমাদের কুল ডাউন যে পার্টটা আছে এভাবে আমরা ট্রেনিংটা কমপ্লিট করবো। এবং এই ছিল আমাদের ট্রেনিং। অবশ্যই সাথে পানি রাখবেন, হাইড্রেট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে, এবং আপনি যেহেতু এখন একটা ট্রেনিংয়ের ভিতরে আছেন, আপনার খাওয়া দাওয়াটা খুব হেলদি খাবার দাবার হওয়া দরকার, এটা আপনি ফোকাস করবেন হেলদি খাবার দাবারে। এবং তারপরে হচ্ছে যে ঘুম খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে ভালো ঘুমানোর চেষ্টা করবেন। যাই কিছু করবেন মাথায় রাখতে হবে যে ঘুম আপনাকে খুব ভালোভাবে ঘুমাইতে হবে, এটা ছাড়া আপনার আসলে এনার্জি আসবে না শরীরে, ট্রেনিংও ভালো হবে না। ট্রেনিং প্রিন্সিপালে বলাই আছে, যদি আপনার 1 ঘন্টা ঘুম কম হয় তাহলে আপনার ওই দিন ট্রেনিং করারই দরকার নেই, আপনি 1 ঘন্টা কম ট্রেনিং করবেন। এই জন্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে এখানে ফোকাস রাখতে হবে ঘুমের জন্য যত দ্রুত সম্ভব। এটা আপনি ঘুমাতে যাওয়া, সকালে ওঠা, এটাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।